নম্বরে বললেন ওয়াকবুদুল্লাহ, আমি আল্লাহ বান্দাদের উপর হক লাগাইয়া দিলাম, বান্দা দুনিয়াতে থাইকা আমি আল্লাহর ইবাদত করবি। 2 নাম্বার ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর ইবাদত করতে গিয়া বান্দা কোন তুমি শিরকের গুনার মধ্যে যাইতে পারবা না, শিরক করতে পারবা না। 3 নাম্বার আমি আল্লাহ বান্দা তোমাদেরকে জানাইয়া দিলাম, শুধু বান্দা আমি আল্লাহর ইবাদত করলে হবে না, আমি আল্লাহর নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে শুধু হয়ে যাবে না, আমি আল্লাহ দুনিয়াতে তোমার হক লাগাইয়া দিলাম। আমি আল্লাহ তোমারে 3 নাম্বারে জানাইয়া দিলাম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ 3 নাম্বারে লাগাইলাম সন্তানের দর। দুনিয়াতে তুমি তোমার মা বাবার হক পরিপূর্ণভাবে আদায় করবা। কয় নাম্বার? সবাই বলেন। আপনাকে যদি বারবার এমনি বলা লাগে কেমনে হইব কম? আমার জবান দিয়ে কি কথা বাইর করতে পারবেন? এই তামাম দুনিয়ার জ্যাম ঠেলতে ঠেলতে আর আমরা কেন উপস্থিত হইছি? আপনারা অমনে যদি নিজেরা চুপ করে দেন, আমি এমনি যাবো। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই আওয়াজটা সবসময় রাখেন। কয়টা বললাম? 3 নাম্বার আল্লাহ বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদত করলেই শুধু হবে না, আমি আল্লাহ তোমারে 3 নম্বরে লাগাইয়া দিলাম ও সন্তানের দল। দুনিয়াতে থাইকা তুমি তোমার মা বাবার হক আদায় করবা, তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। ওরে বান্দা, যেই সন্তানেরা মায়ের সাথে খারাপ আচরণ করে, মা বাবার খেদমত করতে চায় না, মা বাবার সাথে ভালো আচরণ করতে চায় না, একটু চিন্তা করিয়া দেখবেন সমাজের মধ্যে অনেক সন্তানগুলা দেখা যায় মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা এখন বৃদ্ধ হয়ে গেছে, নিজের শরীরের মধ্যে কোনো শক্তি নাই, মা এতটাই যে দুর্বল, বিছানার মধ্যে ময়লা করিয়া ফেলায়। সন্তান এখন বিবাহ শাদী করলো, তার পুত্র বধূরে সুন্দর কইরা মা আইনা দিল, এখন মা বৃদ্ধ হয়ে গেল, নিজে চলাচল করতে পারে না, একটু দুর্বল হয়ে আছে। পরে কিছু কুলাঙ্গার সন্তান সমাজের মধ্যে আছে, স্ত্রীর কথা শুনিয়া মা বাবার গ্রামের বাড়িতে দইয়া সন্তান ঢাকার শহরে আইসা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে। আছে না নাই? অনেক কুলাঙ্গার সন্তান। এটা তো আমার কোনো কথা না, এইটা বলেছেন আমার আল্লাহ। দুনিয়াতে থাইকা যদি মুসলমান হইয়া থাকো, আল্লাহর কোরআনটা যদি মানতে চাও, আল্লাহর কোরআন কি বলতেছে শুনিয়া নাও। তুমি তোমার মা বাবার হক পরিপূর্ণভাবে আদায় করবা, তুমি তোমার বাবার হক আদায় করবা, তুমি তোমার মায়ের হক আদায় করবা। আমি আল্লাহ 1 নম্বরে তোমার উপর হক চাপাইয়া দিলাম, আমি আল্লাহর ইবাদত। 2 নাম্বার ওয়ালা তুশরিকু বিহি শাইআ, শিরক মুক্ত ইবাদত করা লাগবে। শুধু শিরক মুক্ত ইবাদত করলেই হবে না রে বান্দা, তুমি যদি তোমার মা বাবার হক পরিপূর্ণভাবে আদায় না করো, তুমি যদি তোমার মা বাবার হক পরিপূর্ণভাবে তুমি আদায় না করো, ওরে বান্দা তুমি কিয়ামত পর্যন্ত শিরক মুক্ত ইবাদত করতে পারবা। মা বাবার হক যদি আদায় না করো, তোমার কিয়ামত পর্যন্ত ইবাদত করলে ইবাদত কবুল হবে না। এই সন্তানেরা একটু চিন্তা করিয়া দেখো, এতটুকু যদি যুবক তোমার মাথার বিবেকের মধ্যে প্রশ্ন ঢুকাও, নবী বলেন ইস্তাবসা নফসাক, তোমার নফসের দিকে বিবেককারী জিজ্ঞাসা করিয়া দেখো,
তুমি কি এখন গুনাহের দিকে দৌড়াও না তুমি সওয়াবের দিকে দৌড়াইতেছ? যদি এতটুকু একটু চিন্তা করিয়া দেখতে পারবে বান্দা, ওরে যুবকরা যদি এতটুকু চিন্তা করে যে যেই মায়ের সাথে আজকে ফ্রি ফায়ার খেলার জন্য মায়ের সাথে টাকা চাইলে মা টাকা দেয় না, মায়ের সাথে বেয়াদবি করতেছে, মেয়েদের ফান্দে পড়িয়া বাবার সাথে বেয়াদবি করে মায়ের সাথে বেয়াদবি করতেছে, ওরে যুবক যদি এতটুকু মাথার মধ্যে চিন্তা করতে পারো, আর যদি নিজের বিবেকটারে জিজ্ঞাসা করো, রে বিবেক একটু বল, ছোট্টবেলা যখন আমি আমার মায়ের মা বলে ডাক দিতে পারলাম না, আমার মা যখন গর্ভের মধ্যে আমারে ধারণ করেছে, ওরে মায়ের যখন প্রসব বেদনার যন্ত্রণা, এত পর্যন্ত মা গর্ভের মধ্যে ধারণ করলেন, পুরুষের আমার আল্লাহ বিধান দিয়া দিছে, যেই পুরুষ কোরআনের তেলাওয়াত করবে বাহিরের মানুষ যদি শুনতে পায় বরঞ্চ সওয়াব হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ মাদের কি এমন পরিমাণে বিধান না গাইয়া দিলেন, ওরে মায়েরা যদি কোরআনের তেলাওয়াত করে, যদি বাহিরের মধ্যে কণ্ঠটা যদি কোনো বেগানা পুরুষ শুনতে পায়, মায়ের কণ্ঠতে কোরআনের তেলাওয়াত করবে ঠিক, কিন্তু সওয়াব হবে না, বরঞ্চ গুনাহ হয়ে যাবে। কিন্তু তোমার আমার মা যখন আপনার আমার প্রসব বেদনার সময় মা এমন দূরে চিৎকার দিয়েছে, ওরে মা একটু চিন্তা করে নাই বাহিরে কোন বেগানা শুনবে কি শুনবে না, মা একটা বারের জন্য চিন্তা করে নাই। ওরে কত হসপিটালের মধ্যে যাইয়া দেখিবি, একেবারে বাস্তব একটা কথা যদি শুনো, আমাদের কুমিল্লা হসপিটালের মধ্যে মা যখন সন্তান প্রসব করবে, যখন সিজারের সময় হয়ে গেল, অপারেশন থিয়েটারে নিয়ে গেল, হসপিটালের মধ্যে ডাক্তাররা পরামর্শ কইরা দেখে, মায়ের সামনে আইসা ডাক দিয়া কয়, গার্ডিয়ানদেরকে ডাক দিয়া বলতেছে, আপনাদের যে রোগীটা আনছেন এই রোগীরে যদি বাঁচাইতে চান, অথচ রোগীরে বাঁচাইতে পারবেন না, হয় বাচ্চা বাঁচাইতে পারবেন, এবার আপনারা চিন্তা করেন সন্তানরে বাঁচাইবেন নাকি মায়ের বাঁচাইবেন? এই কথা বলার পরে সবাই একটু চিন্তা কইরা বলতেছে, গাছ যদি ভালো থাকে, পরিপূর্ণ সুস্থ থাকে, ভবিষ্যতে আবার ফল আসবে, কিন্তু মায়ের বাঁচানো লাগবে, সন্তান চলিয়া যাক তবে আপনি মায়ের বাঁচান। এই কথাটা যখন মায়ের কানের মধ্যে শুনতে পাইলেন, মা তার স্বামীরে ডাক দিয়া কয়, স্বামী আমার, আমি তো বহুদিন পর্যন্ত দুনিয়ার কম তামাশা দেখেছি, ও স্বামী আমার, আপনি আমার কাছে একটু ওয়াদা করেন, আমার এই দুনিয়াতে নিষ্পাপ কোনো শিশু বাচ্চাটা আসে নাই, ও স্বামী আমার, আপনি একটু আমার সাথে ওয়াদা করেন, আমার যেই পেটের মধ্যে সন্তানটা আসে, আমি মরিয়া যাই, আমার কোনো দুঃখ নাই, আমি তো দুনিয়ার রং তামাশা বহুদিন পর্যন্ত ভোগ করলাম, ও স্বামী আমার, আমি মরিয়া গেলে কোনো দুঃখ নাই, কিন্তু আমার সন্তানটা যেন দুনিয়াতে আইসে একটু দুনিয়ার রং তামাশা দেখা যায়, দুনিয়ার নাচ নেয়ামত যেন খাইয়া যায়। ওরে মা কতটুকু মহব্বত করে সন্তানের, ওরে এইরকম করে প্রত্যেকটা মা তো সন্তানের দুনিয়াতে ভূমিষ্ঠ করে, ওই সন্তান যদি আজকে যাইয়া মায়ের সাথে বেয়াদবি করো, ওই বাবার সাথে যদি বেয়াদবি করো, আল্লাহর কসম জিন্দেগি ভর পর্যন্ত যতগুলো ইবাদত করবা, মায়ের সাথে যদি বিন্দু পরিমাণ মায়ের কলিজায় দুঃখ দিয়া কথা কও, জীবন ভর পর্যন্ত যত আমল করবা সব আমল করবা। ওই মা কেমন তোমার আমার আপন, একটু যদি বুঝাই রে বাবা,
মা কেমন আপন ছিলেন। যুবকরা যদি এটুকু চিন্তা করে যে ছোট্টবেলা যখন মা ঠান্ডার সময় নিয়ে বিছানার মধ্যে ঘুম পাড়াইতেন, আমরা যখন প্রস্রাব করিয়া দিতাম বিছানার মধ্যে, মা কত ভালোবাসতেন। মা সন্তানের প্রস্রাবের ঠান্ডা জায়গায় সন্তানের ঠান্ডা লাগবে, এই বিদায় মা ডান পার্শ্বে যদি আমরা প্রস্রাব করিয়া দিতাম, মা সন্তানটারে সুন্দর করিয়া বাম পার্শ্বের মধ্যে নিয়ে ঘুম পাড়াইতেন। আবার যখন আমরা বাম পার্শ্বের মধ্যে প্রস্রাব করিয়া দিতাম, মা ডান পার্শ্বের মধ্যে ভিজার মধ্যে রাখে নাই, বাম পাশের মধ্যেও মা ভিজার মধ্যে রাখে নাই, বরঞ্চ মা দুনো জায়গায় ভিজা ঠান্ডা পানি মা কোনো জায়গায় রাখে নাই। মা আপনারে আমারে মায়ের নিজের বুকের মধ্যে নিয়া